আসসালামু আলাইকুম জান, কেমন আছেন আপনার সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি চলে আসছি আপনাদের সামনে টাইম টু ট্রেডারের একটা ভিডিও নিয়ে, যার কাজ শুধু লস করা। সে লাভ আর করতে পারে না, শুধু সে লসই করে। তো আমি লসের ভিডিও না, আমি চেষ্টা করবো একটা লাভের ভিডিও দেওয়ার। মেন কথা হচ্ছে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড নেওয়ার ট্রাই করবো আমি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আজকে কিছু লাইভ ট্রেড নেওয়ার চেষ্টা করবো, আর আমি ট্রেড নেওয়ার সাথে এক্সপ্লেন করে দেবো কেন আমি ট্রেডটা নিছি। তো সেই হিসেবে আমি একটা ট্রেড নিতে চাই, বাট মার্কেট পাইতেছে এখান থেকে। আচ্ছা আচ্ছা, এখানে মার্কেট একটা ডাউনে মুভমেন্টাম দেখাচ্ছে, তাই মার্কেট একটা ডাউন মুভমেন্টামের মধ্যে আছে। ওটিসি মার্কেট তো সাথে একটা দেখুন, এখানে একটা গ্রিন রেড একটা মার্কেট, একটা ইউরো ক্যান্ডেল ক্রিয়েট করেছে, দেন গ্রিন রেড, এটা গ্রিন রেড হবে, এটা তো শিওর। আমি ট্রেডটা নিই নাই, কী জন্য আল্লাহ জানে। আমি জাস্ট মানে ভাবে না, নেক্সট মার্কেট এই লেভেলটাকে হিট করার টার্গেট আছে, তো আমার নেক্সট একটা ডাউনে ট্রেড নেবো। কারণ মার্কেট এই যে এই একটা লেভেল না, এই লেভেল আগে হিট করবে। আপনি বলতে পারেন যে অনেকে জাস্ট মাত্র $3, ভাই $3 ঠিক আছে, বাট আমার কথা হচ্ছে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, ওভার ট্রেড করা যাবে না। আমার কথা হচ্ছে ভাই, আমার যদি দিনে $10-15 হয়, কথা হচ্ছে ভাই আমি এত বড় ট্রেডার না, আমি ছোটোখাটো ট্রেডার। তো আমার কথা হচ্ছে আমি যদি দিনে $10-15 ইনকাম করতে পারি, দিনে $10 যে কামাইতে হবে, মাসে মাসে $300, তো তাহলে কত, 36,000 বাংলাদেশি টাকায়। তো 36,000 তো কম না, তাই না ভাই? কী দরকার ভাই এত রিস্ক নিয়ে লস করার? অল্পতে খুশি থাকতে হবে। তুমি যখন বড় ট্রেডার হবো তখন আমরা অনেক বড় বড় আশা করবো, আর এখন আমার ছোটোখাটো ট্রেডার, তো আমরা অল্পতেই খুশি থাকতে চাই, বাট মার্কেট এখান থেকে আমার সাথে বাদদামি করতেছে। নেক্সট আমি ডাউন ডিরেকশনে দুটো ট্রেড নেব, এটা লস গেলে। আচ্ছা, দুটো ডাউন ট্রেড নাম, রিজনটা আমি এক্সপ্লেন করি। সেটা হচ্ছে একটা গ্রিন, তো নেক্সট আমাদের রেড হওয়ার পসিবিলিটি আছে। ওহো, মার্কেট কী করলো দেখছো? আচ্ছা, এখান থেকে দুটো ট্রেড নিয়ে নেবে। ও মাই গড ভাই, কী করতেছে মার্কেটটা ভাই! আচ্ছা, দেখা যাক কী হয়। আমার যেটা মনে হয়, মার্কেট এই লেভেলটাকে হিট করে মার্কেট এই লেভেলটাকে সাপোর্ট বানিয়ে উপরে উঠছে। তো অবশ্যই মার্কেট চেষ্টা করবে, এই যে মানে একটা গ্যাপ দেখছেন, এই গ্যাপটা ফিল আপ করার জন্য মার্কেট নিচে আসবে। গ্যাপটা ফিল আপ মার্কেটকে করতে হবে, যার কারণে মার্কেটের নিচে আসতে হবে। যেহেতু মার্কেট গ্যাপ ডাউন দিছে, তো মার্কেট অবশ্যই গ্যাপ ফিল আপ না করে মার্কেট উপরে যাবে না। এটা ফিল আপ করার জন্য হলেও মার্কেটের নিচে আসতে হবে। এটা আমার মানে যতটুকু শিখছি আমি এটা জানি আর কি। মেন কথা হচ্ছে ভাই, তুমি যদি ট্রেডিং জানো, ঠিক আছে, একটা ওটিসি মার্কেট বা ইউরো ক্যান্ডেল দিতেই পারে। তুমি যদি ট্রেডিং জানো তাহলে অবশ্যই মার্কেট লাস্ট টাইমে হলেও তোমাকে প্রফিট দিয়েই যাবে, এটাই মেন কথা। দেখো দেখছো, রেড হয়েছে না, রেড হয়েছে। এখন আমাদের মার্কেট এটাকে ফিল আপ করবে, এই গ্যাপটা ফিল আপ করে তারপরে। আচ্ছা, আমরা এখান থেকে একটা আপের ট্রেনটি নিই, সেটা হচ্ছে যেটা একটা 900 রাউন্ড নাম্বার আসছে, রাউন্ড নাম্বারে মার্কেট ব্রেকআউট করতে পারবে না হয়তো বা। এটা রিস্ক নিই, সমস্যা নেই, আমি অনেকগুলো ট্রেড উইন করেছি, একটা রিস্ক না নিলে হবে না ভাই। ছোটোখাটো রিস্ক নেওয়া হয়, $3 রিস্ক এমন ব্যবসা না। তুমি যদি $20 ইনকাম করো, $3 রিস্ক দিতেই পারবে, তাই না? আচ্ছা, এখানে একটা এই এই যে এই ক্যান্ডেলটা না, এখানে এইখানে আমরা একটা আপে ট্রেড নেবো, এই লেভেলটা হিট করছে। তো আমরা এখান থেকে দুইটা আপে ট্রেড, যেহেতু আগেরটা লস গেছে, তো দুইটা আপে ট্রেড নিচ্ছি। রিজনটা আমি এক্সপ্লেন করে দেখো। আমার একটা জিনিস জানি যে মুভমেন্টাম স্টপ হয় কখন। এখানে একটা সেলারের মুভমেন্টাম ছিল, প্রথমে 3টা ক্যান্ডেল, তারপরে 3-6টা ক্যান্ডেল, তারপরে 2টা ক্যান্ডেল, এখানে এসে একটা ক্যান্ডেল, মানে বায়ার পুরো এনগালফ করে এখানে ডোজি টাইপ সেলে এতটা পাওয়ারলেস হয়ে গেছে, যার কারণে এখান থেকে বায়ার মুভমেন্ট করে নিয়ে গেছে। তো এখানে যখন সেলার নেক্সটে যখন আসবে, তখন অবশ্যই এখান থেকে আমাদের বায়ার আবার এনগালফ করবে। আচ্ছা, আগের ট্রেডটা আমার একটুর জন্য লস গেছে, একটু সেফটি মার্জিন নিলে হতো, বাট সমস্যা নেই। আমার মার্টিনগেল হিসেবে আমাদের দুটা ট্রেড নিয়ে নিয়ে একটা, ওই ট্রেডটা আমাদের সেফটি মার্জিনে পড়ছে, সমস্যা নেই। আশা করি আমাদের এই ট্রেডটা উইন হবে, যেহেতু মার্কেট এখান থেকে করছে। তো আমাদের একটা লস গেছে, বাট সমস্যা নেই, আগে কিছু লস ছিল। তো আমাদের এই ট্রেডটা উইন হচ্ছে, তো আমি মোটামুটি ভালো একটা পরিমাণ প্রফিটের দিকে আসি। আশা করি এটা উইন হবে। আচ্ছা, আমি স্কিপ করে দিই, ঠিক আছে, লাস্ট টাইমে আমি আসতেছি। আচ্ছা, মেবি আমাদের ট্রেডটা লস হবে কিনা, হবে কিনা। ওকে, উইন গেছে গা। বলছিলাম না, এবার এখান থেকে আমি একটা আপে ট্রেড নিতে পারি। আমাদের যেহেতু দুইটা ট্রেড নিই, কারণ আগে একটা উপরটা দেখছে, উপরটা লস গেছে আমাদের, এটা গ্রিন ক্যান্ডেল হয় না আমাদের। নেক্সট নিচের সেফটি মার্জিন জন্য উইন গেছে গা। তো এখান থেকে আমি, ও মাই গড,
হোয়াট দ্য ম্যান, কী হচ্ছে ভাই? ও আচ্ছা আচ্ছা, এইটা না ঠিক আছে। তো এখান থেকে তো মার্কেটে আপে যাওয়ার কথা ছিল। আচ্ছা, আমরা এখান থেকে একটা আপের জন্য কয়েকটা ট্রেড নিলাম। এটা যদি উইন হয় তাহলে আজকের মতো আমরা এখানে স্কিপ করবো মার্কেট, মানে এখান থেকে আমরা আজকের মতো শেষ করবো। আর মোটামুটি ভালো একটা প্রফিট আছে আমরা। এটা যদি উইন হয় তাহলে আজকের মতো আমাদের এখানে ট্রেডিং, মানে আজকের মতো শেষ করবো, আজকের মতো ট্রেডিং শেষ করবো। তো যাই হোক, লস গেলে আমরা লসটা রিকভার করার চেষ্টা করবো। আশা করি উইন যাবে আমাদের, কারণ মার্কেট এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল করবেই। আগের ওইখান থেকে বাইরে এসে সেলারটাকে টাইম নিয়ে দেখছো ভাই। ও মাই গড ভাই, কী হলো? এখান থেকে আমরা সেলারের জন্য কিছু ট্রেড নিলাম। ও মাই গড, ও মাই গড, মার্কেট কী করলো ভাই আমার সাথে? এরা দ্যাটস কল ওটিসি ভাই। ওটিসি মার্কেটে কী করলো মার্কেটটা, আমার লেভেলটাকে টাচ করলো, একটা ইরো ক্যান্ডেল বানাইলো, তারপরে গ্রিন আসছে। আমি বললাম গ্রিন আসবে, গ্রিন আসবে, গ্রিন আসলো। এটা বলে ইমোশনাল কন্ট্রোল না করা ভাই, আমার মতো আপনাকে করবেন। দেখেন আমি ইমোশনাল কন্ট্রোল না করতে কত পরিমাণ ট্রেড নিয়েছি মার্কেট। এখান থেকে আমার অর্ধেকের বেশি ট্রেড লস, কিছু করা ট্রেড লস উইন হয়েছে, আর ডেমো অ্যাকাউন্টে চলে আসছে। আমি কিছু পরিমাণ ট্রেড আমার উইন হয়েছে, বাকি সবগুলো আমার লস। এর জন্য আমি বলবো ভাই আপনারা আমার মতো করবেন না। আপনারা অলওয়েজ নিজের ইমোশন কন্ট্রোল করার চেষ্টা করেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে ইমোশন কন্ট্রোল না করতে পারলে কী সমস্যা হয়। সো এটাই, ইমোশন কন্ট্রোল না করতে পারলে যা হয়, আমার মতো এখন ফাঁকা হয়ে যাবে, এটাই হলো কথা। ঠিক আছে, সমস্যা নেই। এখান থেকে আমি আপের জন্য ট্রেড নিব, পুরা 20-30টা ট্রেড নিয়ে নেবো, মানে আমি জানি এখান থেকে মার্কেট আপে যাবে। লস গেলে এটাই শেষ। দ্যাটস কল ইমোশন কন্ট্রোল না করতে পারা। ইমোশন কন্ট্রোল না করতে পারে, ঠিক আছে? ইমোশন কন্ট্রোল করতে না পারলে যা হয়, আমি ইমোশন কন্ট্রোল করতে আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি ইমোশন কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনাদের এই অবস্থা হবে, আপনাদের মতো আমার মতো সেম অবস্থা হবে। আপনার ইমোশন কন্ট্রোল করতে না পারলে আপনাদের অ্যাকাউন্টটাও সেমভাবে ফাঁকা হয়ে যাবে। সো অলওয়েজ ট্রাই করবেন যে আপনারা ইমোশন কন্ট্রোল করার জন্য। এটা আমাদের ট্রেডিংয়ের মধ্যে মাস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ইমোশন কন্ট্রোল করা। যেটার থেকে মানে আপনি ট্রেডিংয়ে স্ট্র্যাটেজি যতটুকু দেখবেন, তার থেকে আপনি ইম্পর্টেন্স ইমোশন কন্ট্রোল করা। আপনি ইমোশন কন্ট্রোল না করতে পারলে আপনি ট্রেডিংয়ে টিকতে পারবেন না হয়। আর $10-20 নিয়ে কখনো ট্রেডিংয়ে আসবেন না। ট্রেডিংয়ে আসতে সর্বনিম্ন হলে আপনি $50 নিয়ে আসার চেষ্টা করবেন যেন আপনার আর অবশ্যই রাখবেন কি আপনি লিমিটেড ট্রেড করবেন, আনলিমিটেড ট্রেড করা যাবে না। যে হ্যাঁ আমি সারাদিন ট্রেড করবো, সারাদিনের ট্রেড করে টাকা হবে ঠিক আছে, বাট আপনি ওভার ট্রেড করুন। ওভার ট্রেড করলে কি আপনার এমনিতেই মার্কেট আপনাকে ম্যানুপুলেট করে। আপনি যখন ওভার ট্রেড করেন তখন মার্কেট আপনাকে এতটা পরিমাণ ম্যানুপুলেট করবে যেটা আপনি মানে শিওর শটগুলো লস যাবে। দেখছেন আমি ওভার ট্রেড করে যাওয়ার কারণে এই যে আমার এটাও লস, ওভার ট্রেডের ফল। মার্কেট কী করলো? এটা ওটিসি মার্কেট ভাই। যাক, আমার মতো ওভার ট্রেড কেউ করবেন না। আমি জাস্ট আপনাদেরকে দেখাইলাম, আমি চাইলে ভিডিওটা নাও দিয়েও রাখতে পারতাম, ভিডিওটা দিব না। মার্কেট এটা পুরো টার্গেট হচ্ছে নিচে, এই নিচ পর্যন্ত মার্কেট আছে। ফোনটা ল্যাগ করতে হ্যাং করে, এই টার্গেট মার্কেট নিচে আসবে। তো মার্কেট টার্গেট পুরো নিচে। তো আপনি আমার মতো ভুল করবেন না, আপনি অলওয়েজ ট্রাই করবেন নিজের মানি ম্যানেজমেন্ট ফলো করে চলার, আর সেভাবে টার্গেট আগানো। তো আমি জাস্ট আপনাদের লসের ভিডিওটা দিলাম এই জন্য যে আমাদেরও লস হয়, বাট লসটা আমাদেরকে ব্যালেন্স থাকলে লসটা আমরা স্কিপ করতে পারি। ধান আমার $1 মনে হয় অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, তো থাক, $1 থাক, এই আর কি। ওকে, টাটা বাই বাই। আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি মনে করেন পাশে থাকবেন, এরকম হারা ট্রেডারের পাশে থাকবেন তাহলে থাকতে পারেন, বাট ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আসবে। স্টে উইথ আস, কিপ স্টে উইথ আস। ওকে, টাটা।